আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। আমার নাম এম.এ. সালেক মণ্ডল, জুনিয়র ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল টেকনোলজি। এটা আমার পরিচয়, বাসা বগুড়া। তো আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি পড়াবো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালসের পঞ্চম অধ্যায়, কনসেপ্ট অফ ইলেকট্রিক্যাল সার্কিটস। কনসেপ্টস অফ ইলেকট্রিক্যাল সার্কিটস। ইলেকট্রিক্যাল সার্কিট সম্পর্কে যে বেসিক ধারণা, এই ধারণা সম্পর্কে আমি আজকে পড়াবো। তা আসলে ইলেকট্রিক্যাল সার্কিট এই বিষয়টা কি, এটা আমাদের প্রথমে জানা দরকার। হোয়াট ইজ সার্কিট? সার্কিট ইজ নাথিং বাট এ ক্লোজড পাথ। সার্কিট ইজ closed a closed path, একটা বদ্ধ রাস্তা। এখানে একটু মোটা করে লেখেন। আর ওইখানে স্যার, ওইখানে খেয়াল করেন, ছাত্র বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারে, মাঝে মধ্যে একটু টাকা দিতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। কোনো প্রশ্ন করলে তখন এ ক্লোজড পাথ, একটা বদ্ধ রাস্তা, ইন হুইচ কারেন্ট or charges flows. এটা আমরা বাংলায় বলতে পারি যে একটা বদ্ধ রাস্তা। হ্যাঁ, একটু বদ্ধ রাস্তা, একটা বদ্ধ রাস্তা বা পথ, যার ভেতর দিয়ে কারেন্ট সহজে যেতে পারে, এটা হচ্ছে সার্কিট। এখন আমরা যে অধ্যায়ে আছি এটা হচ্ছে সার্কিট। আবার কয়েক রকম আছে, এসি সার্কিট, ডিসি সার্কিট। তা আমরা আপাতত ডিসি সার্কিটের মধ্যে আছি। তো ডিসি মিন্স ডাইরেক্ট কারেন্ট। DC means direct current. আর AC means alternating currents. AC, alternating current. এটা আমি এই জন্য বলতেছি যে যে সমস্ত সার্কিটে ডিসি সোর্স ইউজ করা হবে সেটাকে আমরা বলবো ডিসি সার্কিট। ডিসি সোর্স, নতুন একটা ভাষা আসলো, ডিসি সোর্স। সোর্স মানে উৎস। আর এসি সোর্স, অর্থাৎ যে সমস্ত সার্কিটে পরিবর্তনশীল, অল্টারনেটিং মিন্স পরিবর্তনশীল কারেন্ট, যা
সময়ের সাথে পরিবর্তন হয় এরকম একটা কারেন্ট সোর্স হিসাবে এটা ব্যবহার করা হবে, সেটাকে আমরা বলবো অল্টারনেটিং কারেন্ট। তো মোটামুটি আমরা সার্কিট সম্পর্কে জানলাম। তো এই সার্কিটের সংজ্ঞা এসি ডিসি দুটার জন্য একই। ডিসি সার্কিটের বা এসি সার্কিটের সংজ্ঞা একই, তবে যদি উল্লেখ করা হয় যে ডিসি সার্কিট, সেই ক্ষেত্রে বলতে হবে সব কিছু আগের কথাই থাকবে, শুধু বলতে হবে ডিসি সার্কিট। আচ্ছা, রুটিনে মনে হয় তোমাদের সাবজেক্ট কোড ভুল আছে, এটা হবে 66712 ভাই, মিস্টেক হয়ে গেছে এটা। তো যাই হোক, এরপর আমি যে বিষয় পড়াবো সেটা হচ্ছে একটা সার্কিটের কোনটাকে আমরা সার্কিট বলবো। শুধু কারেন্ট প্রবাহিত হলেই কি সার্কিট হবে, না এর কোনো আলাদা বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স আছে, এটা আমরা খেয়াল করব। তা আসলে সংজ্ঞা অনুযায়ী আমরা যেটা জানছি যে কারেন্ট প্রবাহের একটা ক্লোজড লুপ। তো আমরা যদি ডিসি সার্কিট যেহেতু পড়তেছি, তো ডিসি সার্কিটের ক্ষেত্রে আমরা সোর্স হিসেবে ব্যবহার করি যেটা, এটাকে আমরা কি বলি? সাধারণত এটাকে আমরা ব্যাটারি বলি। ব্যাটারি ইজ ওয়ান কাইন্ড অফ ডিসি সোর্স। সো আমরা যদি এইভাবে একটা সার্কিট অঙ্কন করি, এটা হচ্ছে ল্যাম্প বা লাইট। As before we say that definition of circuit, this is a circuit, DC circuit, and it will work okay, অর্থাৎ এটা ঠিকভাবে কাজ করবে। But we need some protection in case of an accident, we need some protection, and other many factors if we consider, so that the circuit or our load can run very well. এই জন্য আমি যে কথাটা বললাম যে এটা এভাবে যদি আমরা সংযোগ দেই, ধরলাম এটা 12 ভোল্টের ব্যাটারি, এটা 12 ভোল্টের একটা ল্যাম্প, এটা জ্বলবে, কিন্তু কোনো কারণে যদি এখানে কোনো সমস্যা হতেই পারে, শর্ট সার্কিট, ওপেন সার্কিট, বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। তো সেই ক্ষেত্রে আমার এই সোর্স বা এই যে এটা হচ্ছে কন্ডাক্টর, এটা কন্ডাক্টর বা পরিবাহী, এই পুরাটা, এটা 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 এগুলো হচ্ছে কন্ডাক্টর, এটা লোড। এখন সেই ক্ষেত্রে এই কন্ডাক্টর বা ব্যাটারি বা সোর্স বা এই লোডকে বাঁচানোর জন্য যাতে এখানে এইগুলো নষ্ট না হয়, প্লাস এই সার্কিটের দ্বারা যাতে কোনো হিউম্যান বিং আঘাতপ্রাপ্ত বা শক না পায়। সো অল দিস ফ্যাক্টরস ইফ ইউ কনসিডার, এইগুলো বিষয় বিবেচনা করে দ্য রিসার্চার, গবেষকরা একটা রুলস বের করছে বা একটা সার্কিটকে দাঁড় করাচ্ছে, যেটাকে বলা হয় ব্যালান্স সার্কিট, যেটাকে আমরা বলি সুষম সার্কিট। এ ব্যালান্সড সার্কিট। আমাদের বাসাবাড়ি বা ফ্যাক্টরি বা যেখানেই হোক, সার্কিটটা যদি এই নিয়মে সংযোগ দেওয়া হয়, যেটা আমি পরবর্তীতে দেখাবো ব্যালান্স ওয়েতে,
তবে দেখা যাবে এখানে সবাই নিরাপদ থাকবে। এখানে সার্কিটে ব্যবহৃত যে লোডগুলা, যে কম্পোনেন্টগুলা, প্লাস যে ইউজার, এটা সবাই এখানে নিরাপদ থাকবে। তো তারা এটাকে এরকমভাবে বর্ণনা করছেন যে একটা ব্যালেন্স সার্কিটের 5 মেইন পার্টস অফ এ ব্যালেন্স সার্কিট। একটা সুষম সার্কিটের অবশ্যই 5টা অংশ থাকতে হবে। তার মধ্যে 1 নম্বরে হবে সোর্স। 1 নম্বর হবে সোর্স, হুইচ মিন্স উৎস। কোথার থেকে এটা আসতেছে? এই সার্কিটের যে পাওয়ারটা এটা আসতেছে, সাপ্লাই কে দিচ্ছে? এটাকে বলা হচ্ছে সোর্স। নাম্বার 2, কন্ডাক্টর বলা যায়। কন্ডাক্টর, পরিবাহী, যার ভেতর দিয়ে বিদ্যুৎটা প্রবাহিত হবে, পরিবাহী। নাম্বার 3, প্রোটেক্টিভ ডিভাইস। প্রোটেক্টিভ ডিভাইস। নাম্বার 4, controlling device. Controlling device. এবং 5 নম্বরটা আমি উপরে লিখে দিলাম। নাম্বার 5, load or consuming device. একটা সার্কিটকে আমরা যদি এই সার্কিটের মধ্যে এই পাঁচটা এলিমেন্টসকে সেট করি যেখানে সেট করার কথা, এইভাবে এই সার্কিটটাকে আমরা তৈরি করি, তাহলে এটার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না, বরং যে কাজের জন্য আমরা এই সার্কিটটা তৈরি করছি এটা সুষ্ঠুভাবে কাজ করবে। তো এটা আমাদের মনে রাখতে হবে। আমরা বাসা বাড়িতে বা যেখানেই হোক একটা সার্কিট তৈরি করতে গেলে এই 5টা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। যদি একটা কম পড়ে তাহলে বুঝতে হবে এখান থেকে কোনো ত্রুটি হওয়ার সম্ভাবনা আছে। এটা হতে পারে মেজর বা মাইনর, যে কোনো ধরনের ত্রুটি হতে পারে। তো এই জিনিসটাকে আমি এখন সার্কিটের মাধ্যমে অঙ্কন করে দেখাবো এবং চিহ্নিত করব। তাহলে সোর্সের অর্থ কি? সোর্সের অর্থ হচ্ছে কোথার থেকে এই সার্কিটটা যে চলবে, আমাদের লোড যে চলবে, ফ্যান হোক, পাখা, লাইট হোক, যে কোনো ধরনের লোড হোক, হিটার, যেটাই হোক, আমাদের এগুলো যে চলবে, তো এইগুলো পাওয়ার সে কোথার থেকে পাবে? তো সেই হিসেবে আমি একটা পাওয়ার দিলাম। তো এইটা আগে যেটা আঁকাছিলাম এটা ছিল কি? ব্যাটারি। BATTERY, ব্যাটারি। ব্যাটারির সিম্বল কি? ব্যাটারি। এটাও একটা সোর্স। আর এখন যেটা দিছি এটা হচ্ছে ডিসি সোর্স। এটাকে বলা হচ্ছে ডিসি সোর্স। আর এখন যেটা দিচ্ছে এটা হচ্ছে এসি সোর্স। এসি সোর্স। তাহলে ডিসি সোর্স ব্যাটারি, তাহলে এসি সোর্স কি হতে পারে? হতে পারে এটা জেনারেটর, অবশ্যই এসি জেনারেটর। অথবা অল্টারনেটর, একই জিনিস। তো আমরা সাপোজ একটা ফ্যান আছে, সিলিং ফ্যান, আর একটা
লাইট আছে, ধরে নিলাম ইনক্যান্ডেসেন্ট লাইট। তো এই দুইটাকে আমরা এইভাবে সংযোগ করব, যেখানে আগে যেটা বলা হলো 5টা ডিভাইস, 5টা উপাদান বা এলিমেন্ট, এটা এই সার্কিটের মধ্যে থাকবে। তাহলে প্রথমে আমরা সোর্স দিলাম, তাহলে সোর্সের পরে কি কন্ডাক্টর, এই যে কন্ডাক্টর যাচ্ছে এইদিকে। এখন এরপরে কি ছিল, কন্ডাক্টরের পরে কি ছিল, প্রোটেক্টিং ডিভাইস। প্রোটেক্টিং ডিভাইস কি, তখন আগে আমি উদাহরণ বলি না, এখন বলতেছি। প্রোটেক্টিং ডিভাইস, ফিউজ ইজ ওয়ান কাইন্ড অফ প্রোটেক্টিং ডিভাইস হুইচ ইজ ইউজড হ্যাভোকলি ইন আওয়ার হাউস, ইন্ডাস্ট্রি আর এভরিহার। ফিউজ এক প্রকার প্রোটেক্টিং ডিভাইস, যেটা আমরা ব্যাপকভাবে ব্যবহার করি, বাসা বাড়িতে থাকে, সব জায়গায় থাকে প্রায়, কিন্তু মানের কম বাড়া থাকে। তো ফিউজের কাজ কি, ইট উইল প্রোটেক্ট, কি প্রোটেক্ট করবে, লোড, ওভারঅল সার্কিট, বিভিন্ন ধরনের, অ্যাজ ফর এক্সাম্পল শর্ট সার্কিট। তো অতিরিক্ত কারেন্ট যাওয়ার, যে কারেন্ট সহ্য করতে পারবে না আমাদের ফ্যান বা ওই লাইট বা যে কোনো ধরনের লোড, এই ধরনের কোনো কারেন্ট মানে ঢোকার আগেই এই ফিউজ কী করবে, এই সার্কিটটাকে কাট আউট করে দেবে, অর্থাৎ এই সোর্স থেকে লোডকে বিচ্ছিন্ন করে দেবে, দিয়ে এই লোডকে আমাদের বাঁচায় দেবে। এই জন্য এটাকে বলা হচ্ছে প্রোটেক্টিং ডিভাইস। এটা একটা গার্ডের মতো কাজ করবে। গার্ডের কাজ কি, একটা ব্যাংকে গার্ড থাকে বা অফিসে গার্ড থাকে, এই গার্ডের কাজ কি, যে পাহারা দেওয়া। এটা কি করবে, পাহারা দেবে। কি পাহারা দেবে, যে আমাদের লোড যাতে নিরাপদে চলতে পারে, এটা সে দেখবে। তো এটাকে আমরা কি বলতেছি, ফিউজ। এটি কি ডিভাইস, প্রোটেক্টিং ডিভাইস। আচ্ছা আমি নিচে লিখি, ওটা একটু চাপাচাপি হয়ে যাচ্ছে। প্রোটেক্টিং ডিভাইস। তাহলে প্রথমে আমাদের যে সোর্স আছে, এই সোর্স থেকে যে পাওয়ারটা যাবে, এটা কিসের মাধ্যমে যাবে, ফিউজের মাধ্যমে যাবে। ফিউজকে আমরা এখানে প্রোটেক্টিং ডিভাইস হিসেবে ব্যবহার করছি। তো ইট উইল চেক every time, every second, that how much current or how many current is going or not, কতটুকু পরিমাণ কারেন্ট এখানে যাচ্ছে, এটা সে দেখবে। যদি এইরকম হয় যে এই লোড সহ্য করতে পারবে না, এইরকম কারেন্ট কখনো যদি যায়, তাহলে কি হবে, সে এই ভেতরে যে ওয়্যার আছে এটা পুড়িয়ে যাবে। পুড়িয়ে যাওয়ার পরে এখন কি হবে, তাহলে এই সাইটের যে অংশ আর এই সাইটের অংশ এখান থেকে কী হয়ে গেল, আলাদা হয়ে গেল, অর্থাৎ আমাদের লোডগুলো বেঁচে গেল। এইভাবে সে গার্ড হিসেবে, রক্ষী হিসেবে কাজ করবে। তো এরপরে আমরা কি করব, এরপরেরটা কি ছিল, এরপরে ছিল কন্ট্রোলিং ডিভাইস। কন্ট্রোলিং ডিভাইস। কন্ট্রোলিং ডিভাইসটা কি, তো আমরা এটা কন্ট্রোল, এটা খুব পরিচিত ভাষা, কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করা। তো কন্ট্রোলিং ডিভাইস হিসেবে এটা এখানে কি ব্যবহার করা হয়েছে, সুইচ। আর এই সুইচকে আমরা সংক্ষেপে HW দিয়ে লিখি। তো এরকম তো কখনো হয় না যে ফ্যান চললো তো চলছেই, বা লাইট চললো তো চলছে, এরকম না। আমাদের সুবিধা অনুযায়ী আমরা ফ্যানকে, লাইটকে বা বিভিন্ন লোডকে অপারেট করি। তো এই জন্য আমরা আমাদের লোডকে কন্ট্রোল করার জন্য, যে কখন গরম, কখন ফ্যান দিতে হবে, কখন ঠান্ডা ফ্যান অফ করতে হবে, বা কখন প্রয়োজন আমাদের, সেই প্রয়োজন অনুযায়ী এটাকে, লোডকে ইউজ করার জন্য আমরা কি করি, এই আমাদের লোডকে কন্ট্রোল করি। আর এটার জন্য যেটা ব্যবহার করা হয় এটা হচ্ছে সুইচ।
সুইচ বিভিন্ন প্রকার হতে পারে। এটা হচ্ছে ওয়ান ওয়ে সুইচ, এসপিএসটি সুইচ, এসপিএসটি, সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো, সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো, এসপিএসটি সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো, অর্থাৎ এর একটাই পোল আছে এবং একদিকেই থ্রো করা যায়। তো এইটা হচ্ছে সুইচ। তাহলে কয়টা অংশ হলো? একটা হচ্ছে সোর্স, একটা সোর্স, আচ্ছা আমি একটু অন্য কালার নিয়ে নিই তাহলে দেখতে সুবিধা হবে। একটা হচ্ছে সোর্স আর একটা হচ্ছে ফিউজ, যেটাকে আমরা প্রোটেক্টিং ডিভাইস বলতেছি। এটাও তো একই অবস্থা দেখতেছি। প্রোটেক্টিং ডিভাইস বলতেছি। আর একটা হচ্ছে কন্ট্রোলিং ডিভাইস, কন্ট্রোলিং ডিভাইস এইটা, প্রোটেক্টিং ডিভাইস এইটা, সোর্স এইটা। তাহলে অলরেডি আমরা 3টা পেয়ে গেছি, আর 2টা দরকার। এটা কি? লোড। এখন আমি যেহেতু প্রথমে 2টাকে ধরছি, একটা হচ্ছে ফ্যান, দিস ইজ কল সিলিং ফ্যান, দ্য সিম্বল অফ সিলিং ফ্যান, দিস ইজ দ্য সিম্বল অফ incandescent light, incandescent ল্যাম্প। তা আমরা যদি এরকম চাই যে একটা সুইচ দিয়ে 2টাকে চালাবো, এটা আমাদের দরকার হয় না, কারণ ফ্যান একই সাথে ফ্যান লাইট দরকার হয় না, কখনো ফ্যানের দরকার শুধু, কখনো শুধু লাইটের দরকার। সো আমরা এখানে দুইটা সুইচ নেব, আমরা এখানে 2টা সুইচ নেব 2টা লোডের জন্য। তাহলে আমরা এটাকে এইভাবে চালাবো যে যখন যেটা দেব তখন সেটাই হবে। তো তার জন্য কি করতে হবে? তার জন্য এই দিক থেকে এখানে আরেকটা সুইচ নিতে হবে। তাহলে এটা হচ্ছে, এটাও সুইচ ধরলাম, এটা S1, এটা S2। তাহলে আমরা এখন 2টা সুইচে 2টা লোড দিয়ে দেব। তো প্রথমে আমরা কি করলাম? ফ্যানে দিয়ে দিই, এখান থেকে দিয়ে দিই, ফ্যানে দিয়ে দিলাম একটা সুইচ। তাহলে S1 ফর ফ্যান and S2 for light, S2 for light। এখন এই সার্কিটটা তো কমপ্লিট করতে হবে। সো আমাদের লেখাটা মুছে দিই। এটা যদি লাইন, এটা নিউট্রাল, এইটা। তা আমাদের ইচ্ছা মতো এখন আমরা ফ্যান লাইটকে চালাতে পারবো। যদি আমি এই সুইচ অন করে দিই, এই সুইচ অন করে দিলাম, তাহলে এই পাওয়ারটা এই দিক দিয়ে ফিউজ হয়ে এসে এই দিক দিয়ে শর্ট হবে, এই লাইটটা জ্বলে উঠবে, এই লাইটটা জ্বলে উঠবে। যদি এরকম হয়, আমার লাইটের দরকার নেই, শুধু ফ্যানের দরকার, তাহলে লাইট অফ করলাম, দ্যাট মিনস সুইচ ইজ অফ। ফ্যান S1 ফর ফ্যান, ফ্যানের সুইচ অন করলাম। সো এখন কি হবে? এই ফ্যান ঘুরতে থাকবে আমাদের ইচ্ছে মতো, আমরা যখন যেটা প্রয়োজন।
তাহলে আমার মেইন উদ্দেশ্য ছিল 5 elements of balance circuit. Number 1, AC source or maybe DC source, and commonly we say source. Secondly, protective device, as for example fuse. Third, controlling device, controlling device. Number 3, number 4, load or consuming device. এখানে লোড কয়টা আছে? দুইটা আছে। লোড 1, লোড 2, দুইটা লোড আছে। আর লাস্টের আরেকটা কি? কন্ডাক্টর। অলরেডি আমরা পেয়ে গেছি এই 5টা এলিমেন্ট, যেটা একটা সার্কিটের মধ্যে নির্দিষ্ট জায়গায় বসালে এটাকে আমরা বলতে পারি দিস ইজ এ ব্যালেন্স সার্কিট। এখন এই সার্কিটের মধ্যে এইভাবে যদি আমরা সংযোগ দিই তাহলে আশা করা যায় যে এই সার্কিট থেকে এই সার্কিটের যে লোড আছে বা সার্কিটের যে এলিমেন্টগুলো আছে এইগুলো সুরক্ষিত থাকবে এবং এটা যারা ব্যবহার করবে তারাও নিরাপদ থাকবে। তো এর সাথে আরেকটা বিষয় আছে, নিরাপদের আরেকটা বিষয় আছে, সেটা এখানে যদিও বলা হয়নি তা আমি এক্সট্রাভাবে বলে দিচ্ছি। In case of any kind of faults from source or generating supply, যে কোনো কারণে অ্যাজ লাইক কোনো ভোল্টেজ এর উত্থান পতনের কারণে আমাদের চার্জিং কারেন্ট প্রবাহিত হতে পারে। এই জন্য বাসাবাড়িতে বা সব জায়গায় থাকে, কিন্তু এটা এখানে দেখানো হয় নাই, এটা এইরকম সকেট থাকে, এটাকে বলা হয় সকেট। সকেটের 3টা পয়েন্ট থাকে। সকেট, SOCKET, সকেট। এই 3টে পয়েন্টে যদি আমরা জানি বাসা বাড়িতে সিঙ্গেল ফেজ, দ্যাট মিনস 2 লাইন অর কন্ডাক্টর, 2 লাইন অর কন্ডাক্টর। একটা হচ্ছে কি, এটাকে লাইন বলি, যেটাকে এল দেই, নিউট্রাল যেটাকে আমরা এন বলি। তো সেই হিসেবে এটা হবে একটা কি, এটা একটা হবে লাইন আর একটা হচ্ছে নিউট্রাল। তারপরে আর একটা থাকে, এটা ভালো করে খেয়াল করে দেখবে যে এইরকম থাকে। এটার নাম কি? এটাকে বলা হয়, এটাকে ই দিয়ে লেখে, আর্থিং, EARTHING, আর্থিং। যদি এখানে সিঙ্গেল ফেজ তারপরে এখানে 3টে পয়েন্ট থাকে, তার একটা কি তাহলে আর্থিং। তো এটাকে মোর সিকিউর করার জন্য, মোর অ্যাকুরেট করার জন্য আমরা আরেকটা পয়েন্ট দিতে পারি। সেটা কোথায় কোথায় দেব? মেটালিক বডি অফ আওয়ার লোড, মেটালিক হুইচ, আমাদের বিভিন্ন ধরনের লোড থাকতে পারে, সে লোডগুলোর মধ্যে তার বডিটা মেটাল দিয়ে তৈরি বা শীট দিয়ে তৈরি, এরকম হতে পারে, যার ভেতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয়। সেই ক্ষেত্রে আমরা কি করি, অ্যাজ ফর এক্সাম্পল পিসি বা পার্সোনাল কম্পিউটার, যেটা এর বডিটা টিনের মেটাল দিয়ে তৈরি, বা মেইন সুইচ, আমাদের বাসা বাড়িতে যেটা মেইন সুইচ থাকে এর ইয়েটাও, বডিটাও অনেক সময় এরকম মেটাল দিয়ে তৈরি, বা আমাদের ফ্রিজ, বিভিন্ন ধরনের লোড থাকে। তো এইগুলোর থেকে, এই বডির থেকে একটা লাইন, অ্যাজ ফর এক্সাম্পল আমি এখানে দেখা দিতে পারি, এখানে আমি এটা চেঞ্জ করে দিলাম, এই লোডটা লাইট না দিয়ে এখানে একটা
পিসি দিলাম, শুধু মনিটরটা দেখাচ্ছি। তো এখানে এই পিসির সিপিইউ, এই পিসি যে এই সিপিইউ আছে, এখান থেকে আমরা একটা তার দিয়ে কি করব, এখান থেকে নিয়ে গিয়ে এই যে এখানে দিয়ে, এখানে আমরা এখানে দিয়ে দেব। কোনো কারণে যদি বডিতে মেটালিক বডিতে চার্জ চলে আসে, তাহলে এই চার্জটা কি হবে, এদিক দিয়ে এখানে চলে যাবে। তাহলে এটা এখানে দিলাম, তাহলে এটা আসলে মূলত যাবে কোথায়? তো যাবে কোথায় সেটা একটু হিন্টস দিচ্ছি। সেটা হচ্ছে এনার্জি মিটারের, আমাদের বাসা বাড়িতে যে এনার্জি মিটার আছে, সেখান থেকে একটা পয়েন্ট, একটা তার, একটা জিআই পাইপ দিয়ে, এই যে এটা মাটি, জিআই পাইপ বা রড দিয়ে মাটির ভিতরে পোতা থাকে। তো এই তারটা চলে আসবে আবার কোথায়, এখানে চলে আসবে, অর্থাৎ গ্রাউন্ডে যাবে। অর্থাৎ এখানে কোনো কারণে যদি চার্জ চলে আসে, সেই চার্জটা গ্রাউন্ডে চলে যাবে। সেই মুহূর্তে আমরা যদি এখানে টাচ করি, তাহলে আমাদের শরীরে কোনো ঝিমঝিম বা ওই চার্জ বোঝা যাবে না। যদি এটা না দেওয়া থাকে, তাহলে অনেক সময় দেখা যায় কি, সাপোজ এটা দেওয়া নাই, অনেক সময় দেখা যায় কি পিসির গায়ে হাত দিলে গা ঝিমঝিম করে। তো এইটা যদি এর সাথে অ্যাড করা হয়, তাহলে ইট উইল বি মোর সিকিউর অ্যান্ড মোর সেফটি। তো এটা হচ্ছে একটা ব্যালেন্স সার্কিটের এলিমেন্টস। তাহলে আমরা পাইলাম এসি সোর্স অর ডিসি সোর্স, প্রোটেক্টিভ ডিভাইস অ্যাজ ফর এক্সাম্পল ফিউজ, এরপর কন্ট্রোলিং ডিভাইস, কন্ট্রোলিং ডিভাইস অ্যাজ ফর এক্সাম্পল সুইচ, দেন লোড, অ্যান্ড লাস্ট কন্ডাক্টর। মানে বইয়ে এটার কথা বলা নাই, তারপরে আমি এটা বলে দিলাম। তো এটা অবশ্যই করা দরকার, বিশেষ করে হাই রাইজ বিল্ডিংয়ে এটা অবশ্যই থাকবে, যেটাকে বলা হয় আর্থিং। অ্যান্ড নিউট্রাল আর আর্থিং কিন্তু আলাদা। নিউট্রাল ইজ এ রিটার্ন পাথ অফ আওয়ার সার্কিট, যেটা লোডের ভেতর দিয়ে সোর্সে ফিরে আসবে, এটা হচ্ছে নিউট্রাল। এটাকে আমরা বলতেছি নিউট্রাল, যে এটা হচ্ছে নিউট্রাল। নিউট্রাল কতক্ষণ পর্যন্ত? এই লোডের আগ পর্যন্ত। এই যে এই পর্যন্ত এটা হচ্ছে লাইন, এটা লাইন। যখন এই লোড হয়ে এদিক দিয়ে আসলো, এটা হবে নিউট্রাল, এটা হবে নিউট্রাল। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আর তোমাদের এর আগে একটা চ্যাপ্টার ছিল, ওটা আর এক স্যার নেবে। আর আমি এই চ্যাপ্টার যেহেতু শুরু করছি, এই চ্যাপ্টার অনেক বড় এবং অনেক, এর ভিতরে আরও অনেক অ্যানালাইসিস, আরও অঙ্ক আছে, সিরিজ প্যারালেল ব্যাপার আছে। তা আমি যেহেতু এটা শুরু করছি, এটা আমি শেষ করবো ইনশাল্লাহ। আমার যেদিন ক্লাস থাকবে সেই দিন আমি এটা এর পরের থেকে ইনশাল্লাহ শুরু করব। তো সো থ্যাংক ইউ অল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।